হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে পৌষ সংক্রান্তি স্পেশাল ভাপা পুলি পিঠার রেসিপি নিয়ে। পৌষ সংক্রান্তি মানেই কিন্তু প্রত্যেকের ঘরেই পিঠা পুলি হয়েই থাকে। তার মধ্যে এই ভাপা পুলি, দুধ পুলি এসব তো হবেই। তাই আজকের রেসিপি ভাপা পুলি পিঠা। চলো দেখা যাক। প্রথমেই নিয়েছি আমি দুটো নারকেলগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। নারকেলগুলো ফাটিয়ে নেবার পর নারকেলের জলটা আমি বার করে নেবার পর দেখো নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। প্রথমেই নারকেলগুলো কুড়িয়ে নারকেলের পুরটা রেডি করে নিতে হবে, তারপরে পিঠা বানাবো। তাই নারকেলটাই আগে কুড়িয়ে রেডি করে নিচ্ছি। দুটো নারকেলই আমি কুড়িয়ে নেব। দেখো নারকেল কুড়ানো হয়ে গেছে আমার। এবারে আমি নিয়ে নিচ্ছি খেজুর পাটালি। দুটো খেজুর পাটালি নিয়ে নিয়েছি আমি, এটা 250 গ্রাম আছে। এবার গুড়টা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পাটালিটা গ্রেট করে নিলে নারকেলের সাথে মেশাতে খুব সুবিধা হবে। গুড়টা গ্রেট করা হয়ে গেলে নারকেলের সাথে গুড়টাকে প্রথমেই আমি একটা কড়া নিয়ে তার মধ্যে নারকেলগুলো দিয়ে দিলাম। এই নারকেলের মধ্যেই আমি গুড়টাও দিয়ে দিচ্ছি। দুটো একসঙ্গে একটু মিশিয়ে নেব, নারকেল আর গুড়। এবারে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে এই কড়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে নারকেল আর গুড়টা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, নইলে পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে রেখেই নারকেলটা ভালো করে নাড়িয়ে নেব। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 9 থেকে 10 মিনিটের সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে দেখো একদম রেডি হয়ে গেছে। কিন্তু যখনই একটু নারকেল আর গুড়টা একটু চিটচিটে হয়ে যাবে তখনই কিন্তু এটা আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমার পিঠে করার পুরটা রেডি। এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে বড় কাপের 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এই কাপ মেপেই কিন্তু আমি চালের গুঁড়াটাও দেব। 2 কাপ জল নিয়ে সাথে হাফ চামচ একটু নুন দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠছে এবারে আমি চালের গুঁড়ো 2 কাপ দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কেনা প্যাকেটের চালের গুঁড়ো। এবার জলের সাথে ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিটের মতন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, এখনো কিন্তু এটা গরমই আছে। আর এটা কিন্তু গরম গরমই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো এটা মাখা যাবে না। গরম থাকা অবস্থায়
ভালো করে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। যদি একটু নরম মনে হয় তাহলে একটু চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো এর মধ্যে দেয়া যেতে পারে, তবে আমার মনে হচ্ছে লাগবে না, হয়ে যাবে। সুন্দর একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি। এবারে আমি নারকেলের পুরটা নিয়েছি, সাথে একটু শুকনো চালের গুঁড়ো নিয়েছি আলাদা। এটা বানাতে গেলে একটু হাতে চালের গুঁড়োটা দিয়ে দিয়ে বানালে তবে হাতে লাগবে না। এবারে ছোট ছোট করে একটা টুকরো কেটে নিয়ে গোল করে একটা বাটির আকার দিয়ে তার মধ্যে পুরটাকে দিয়ে আমি পিঠার আকারে এগুলো বানিয়ে নিচ্ছি। দেখো, অল্প করে একটুখানি করে কেটে নিয়ে গোল করে এবারে একটা বাটির আকার দিয়ে দিচ্ছি। এবারে মাঝখানে পুরটা অল্প করে দিয়ে এবারে চেপে যে যেরকম ডিজাইন দিতে পারে করতে পারে, সব রকমই করা যায়। আমি ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি। সব পিঠাগুলো কিন্তু আমি এভাবেই তৈরি করে নেব। তোমাদেরকে কতগুলো বানিয়ে দেখাচ্ছি আমি। এটার কিন্তু অনেক রকমই ডিজাইন করে বানানো যায়, যার যেরকম পছন্দ সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারে। পিঠে পুলি খেতে প্রত্যেকেই কিন্তু খুবই ভালোবাসে, আর এই পৌষ সংক্রান্তি আসা মানেই তখন সব সময় মনে হয় পিঠে পুলি খাওয়ার কথা। এইভাবেই একে একে সবগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। একটু সময় ধরে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু হবে না। দেখো, সব পিঠাগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। হয়ে গেছে আমার পিঠা বানানো। চলো এবার দেখি। গ্যাসে একটা গামলা বসিয়ে নিয়েছি কিছুটা জল দিয়ে। এই জলটা গরম হতে থাকুক, আর উপরে একটা আমি ফোঁটা ফোঁটা থালা এর উপরে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে যখন ভাপটা উঠবে তখন আমি পিঠাগুলো এর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি এই থালাটার মধ্যে। সব কটা পিঠা একই সঙ্গে একটু ফাঁক ফাঁক করে রেখে আমি সাজিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। এবারে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখো, পিঠাগুলো কিন্তু ভাপানো একদম হয়ে গেছে। দেখো কত সুন্দর নরম হয়েছে। এবারে আমি একটুখানি জল দিয়ে পিঠাগুলো ধুয়ে দিচ্ছি। বাস, তারপরেই নামিয়ে নিলাম। একটু সাজিয়ে দিলাম, সাথে খেজুর গুড় দিলাম। এই খেজুর গুড় দিয়ে এই পিঠাগুলো খেলে দারুণ লাগে। দেখো কত সুন্দর হয়েছে। এই খেজুর গুড় দিয়ে পিঠাগুলো
দারুণ টেস্ট লাগে।